খাবার নাই, এটা ওই তো ফেরি ভাইয়া নিয়ে খাই। সুনামগঞ্জে ২ জুলাই রাতে ভারী বৃষ্টি হয়নি এবং একই সময় ভারত থেকে পাহাড়ি ঢল কম নামায় সুরমা নদীর পানি কমেছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার। ৩ জুলাই দুপুরে শহরের ১৬ ঘর পয়েন্টে পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপরে ছিল। তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর ও সদর উপজেলার নিচু এলাকায় মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাটে পানি আছে। মানুষজন নৌকা নিয়ে চলাফেরা করছেন, এতে ভোগান্তি বেড়েছে। আপনারা তো ক্যামেরা করে দেখতেছেন যে পরিস্থিতি মানুষের হাহাকার সৃষ্টি হয়েছে এখানে। যদি কিছু আমরা সাহায্য পাইতাম আমরা জীবনে কিছু রক্ষা হইতো, বা হাঁস মুরগ লইয়া অনেক কিছু লই আমরা এই সমস্যা। বন্যার পানিতে প্লাবিত থাকায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে এখনও সরাসরি যান চলাচল বন্ধ আছে। তবে পানি নেমে যাওয়ায় সুনামগঞ্জ বিশ্বম্বরপুর, সুনামগঞ্জ জামালগঞ্জ সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আপনারা যদি দেখেন আমার পিছনে যে নদী, এই নদী এবং রাস্তার পানি, রাস্তা এবং নদী সমান সমান, বৃষ্টিপাত থামছে না। যদি এভাবে বৃষ্টিপাত চলতে থাকে তবে আজকে রাতের দিকেই সুনামগঞ্জ শহরে পানি ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুনামগঞ্জে গত ১৬ জুন থেকে বন্যা দেখা দেয়। এক পর্যায়ে পুরো জেলায় বন্যা কবলিত হয়ে পড়ে। প্লাবিত হয় জেলার ১,০১৮টি গ্রাম। ৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট প্লাবিত হয়। ২৩ জুনের পর থেকে নদ নদীর পানি কমতে শুরু করে। পরিস্থিতির উন্নতি হলে মানুষ বাড়িঘরে ফেরেন, কিন্তু মানুষ স্বস্তি ফেলার আগেই আবার বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দেয়।